আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন মেসি। কালো আর্মব্যান্ড হাতে মাঠে নামছে আর্জেন্টিনা, কারণ কি? যে একাদশ নিয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা, যে কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হলো সুইজারল্যান্ডের এমবোলোকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপ 2026-এ যেন একের পর এক রেকর্ড ভেঙে গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গড়লেন আরও এক রেকর্ড। আজ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার মাত্র 10 মিনিটের মাথায় গোলে সহায়তা করেন আর্জেন্টিনার এই অধিনায়ক। তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা। মেসির কর্নার কিক থেকে বল পান মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণের ওপরে লাফিয়ে উঠে হেডে সেই বল জালে জড়ান তিনি। এতেই স্কোরশিটে প্রথম গোলটি যোগ হয় আর্জেন্টিনার। এই অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজের 10ম গোলে সহায়তার রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এটাই এখন সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্টের নতুন রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে 10 অ্যাসিস্টের অনন্য কৃতিটি গড়লেন মেসি। এছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিতে মাঠে নেমেই একটা রেকর্ড গড়েছেন 39 বছর বয়সী মেসি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। এই অর্জনের মধ্য দিয়ে তিনি এখন জার্মান ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের পাশে নিজের নাম বসিয়েছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কালো আর্মব্যান্ড হাতে মাঠে নামছে আর্জেন্টিনা, কারণ কি? আজ রাতে কানসাস সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামার সময় খেলোয়াড়দের হাতে দেখা যাবে কালো আর্মব্যান্ড। একই সঙ্গে 1 মিনিট নীরবতাও পালন করা হবে। দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেইডেন অ্যাডামসের মৃত্যুতে এই নীরবতা পালিত হবে। চলতি বিশ্বকাপেই খেলেছিলেন তিনি। কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্তটি এসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে। ফিফার কাছে এই অনুরোধ জানানো হয় বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক মিডফিল্ডার আন্তোনিও রাত্তিনের স্মরণে। শনিবার 89 বছর বয়সে মারা যান তিনি। রাত্তিন পরিচিত ছিলেন রাতা নামে। ক্লাব ফুটবলে বোকা জুনিয়র্স ছাড়া অন্য কোনো দলের হয়ে খেলেনি রাত্তিন। বোকার যুব একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার মাত্র 19 বছর বয়সে অভিষেক করেন। এরপর পুরো ক্যারিয়ার জুড়ে তিনি পরেছিলেন বোকার নীল সোনালী জার্সি। 15 বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি বোকার হয়ে খেলেন 382 ম্যাচ। প্রতিটিতেই ছিলেন মূল একাদশে। এই সময় তিনি জেতেন 4টি শিরোপা। এর মধ্যে রয়েছে 1962, 1964 ও 1965 সালের লিগ শিরোপা এবং 1969 সালের কোপা আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে রাত্তিন খেলেছেন 1962 সালের চিলি বিশ্বকাপ ও 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপ। ইংল্যান্ড বিশ্বকাপে তিনি জড়িয়ে পড়েছিলেন এক ঐতিহাসিক ঘটনায়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন তাকে মাঠ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় লাল বা হলুদ কার্ডের প্রচলন ছিল না, তাই পুরো ঘটনাটি দীর্ঘ সময় ধরে চলে। রাত্তিন প্রায় 10 মিনিট মাঠেই থেকে যান প্রতিবাদ জানিয়ে। এমনকি তিনি একজন দোভাষী চেয়েছিলেন, যাতে রেফারি ঠিক কি বলছেন তা তিনি বুঝতে পারেন। এই ঘটনার পরই ফুটবলে হলুদ ও লাল কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, যা প্রথম দেখা যায় 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে। তবে সেদিনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল মাঠ ছাড়ার সময়। রাত্তিন কর্নার পতাকা ধরে সেটিকে দুমড়ে মুচড়ে ফেলেন, যেখানে ছিল ব্রিটিশ পতাকার নকশা। এটি তার বিদ্রোহী মনোভাব ও ব্যক্তিত্বেরই প্রতিচ্ছবি ছিল। তখনকার সময়ে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা এখনকার তুলনায় অনেক কম ছিল। তারপরও 1959 থেকে 1969 সাল পর্যন্ত জাতীয় দলে ছিলেন রাত্তিন। এই সময় তিনি খেলেন মোট 21টি ম্যাচ, যার মধ্যে 5টি বিশ্বকাপে ও 3টি কোপা আমেরিকায়। জাতীয় দলের হয়ে তার নামের পাশে আছে একটি গোলও। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যে একাদশ নিয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। শেষ 16তে মিশরের দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা। আজ তাদের সামনে সুইজারল্যান্ড। এই দলটির বিপক্ষে আর্জেন্টিনা খেলছে 12 বছর পর।
2014 বিশ্বকাপের শেষ 16 আর্জেন্টিনা সুইসদের হারিয়েছিল আনহেল দা মারিয়ার মাত্র 1 গোলে। তবে এবার আর্জেন্টিনা সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে এই দলের মুখোমুখি হচ্ছে। জিতলেই তাদের সামনে খুলে যাবে সেমিফাইনালের দরজা। এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মিশর ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা। এদিকে সুইজারল্যান্ড দলে আছে একটি পরিবর্তন। আরডন জাসারির বদলে দলে ঢুকেছেন জিব্রিল শো। আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, মোলিনা, লিসান্ড্রো মার্তিনেজ, রোমেরো, তালিয়াফিকো, পারদেস, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও দে পল, আলভারেজ ও মেসি। সুইজারল্যান্ড একাদশ: কোবেল, জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ, ফ্রয়লার, জাকা, এনদয়ে, সো, রেইটার, এমবোলো। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যে কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হলো সুইজারল্যান্ডের এমবোলোকে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে। ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখায় তাকে বহিষ্কার করেন রেফারি। মূল কারণ ছিল ভাইব দেওয়া বা প্রতারণার আশ্রয় নেওয়া। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের একটু আগে টাচ লাইনের কাছে পড়ে যান এমবোলো। প্রথমে রেফারি মনে করে এটি আর্জেন্টিনার লিয়ান্ড্রো পারদেসের ফাউল, তবে তাকে হলুদ কার্ড দেখান তিনি। কিন্তু পরে VAR এর সাহায্য নেন রেফারি। রিপ্লেতে স্পষ্ট হয়ে যায় পারদেস আসলে এমবোলোকে স্পর্শই করেননি, বরং নিজেই মাটিতে পড়ে যান এমবোলো। এই পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান রেফারি। পারদেসকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করে নেন তিনি। বদলে হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে, কারণ তিনি অভিনয় করেছিলেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।